না পারলে আমি চলে যাবেন। ঘূর্ণিঝড় রেমালের পর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ চালু হলেও টানা 4 দিন ধরে বিদ্যুৎ বঞ্চিত এক বীর মুক্তিযোদ্ধা। এ কারণে ওজোপাডিকো অফিসে এসে ক্ষোভে ফেটে পড়েন তিনি। বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ী করে মুক্তিযোদ্ধা দায়িত্বরত প্রকৌশলীকে বলেন, আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি, সঠিকভাবে দায়িত্ব পালন না করলে রিজাইন দিয়ে চলে যাবেন। ঝালকাঠি ওজোপাডিকো অফিসে বৃহস্পতিবার 30 মে দুপুরে এভাবে তীব্র ক্ষোভ ঝাড়েন এই মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার দুপুর 12টা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড ওজোপাডিকোর ঝালকাঠি অফিসে সংবাদ সংগ্রহের জন্য যায় বাংলাদেশের একটি স্বনামধন্য গণমাধ্যমের ঝালকাঠি রিপোর্টার ও ভিডিও জার্নালিস্ট। এ সময় ছুটে আসেন এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তীব্র ক্ষোভের সঙ্গে হন্তদন্ত হয়ে তিনি ঢুকে পড়েন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলীর কক্ষে। এ সময় তিনি নিজেকে একজন মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রকৌশলীর কাছে জানতে চান, রেমালের 4 দিন পার হলেও এখনো কেন তিনি বিদ্যুৎ সংযোগ পাননি। শহরের কৃষ্ণকাঠি এলাকাটির এ বীর মুক্তিযোদ্ধার নাম খন্দকার শফিকুল আলম, তার বয়স 70। কৃষ্ণকাঠি এলাকাটিতে তিনি সহ 2 শতাধিক পরিবার এখনো বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় ওজোপাডিকোর দায়িত্বহীনতার দায়ী করে ক্ষোভে ফেটে পড়েন তিনি। বিদ্যুৎ লাইন সংস্কার না করায় তীব্র গরমের সঙ্গে পানিবঞ্চিত হয়ে এ মুক্তিযোদ্ধার আগে থরথর করে কাঁপতে থাকেন। এ সময় মুক্তিযোদ্ধা প্রকৌশলীকে বলেন, আপনার দায়িত্ব কি ঘুষ খাওয়া? ঘুষ খাওয়ার জন্য কি দেশ স্বাধীন করেছি? পরে আগামী 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করতে প্রকৌশলীকে হুঁশিয়ারি করে চলে যান মুক্তিযোদ্ধা। তবে ঝালকাঠি ওজোপাডিকোর উপবিভাগীয় প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ঝড়ে পৌর শহর ও শহরতলির বিভিন্ন স্থানে ব্যাপক গাছপালা এবং বিদ্যুৎ খুঁটি উপড়ে পড়েছে, যে কারণে শ্রমিক ভাড়া করেও সব স্থানে সংযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই পুরো কাজ সম্পন্ন করে সব স্থানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।